প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের আপিল শুনানি চলছে। আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আমরা একটু জানতে চাইবো যে আজকে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে। প্রথম এবং দ্বিতীয় দিনে প্রায় প্রথম দিন 52 জন এবং দ্বিতীয় দিন 58 জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। তো আজকে তৃতীয় দিনের অবস্থা কেমন রয়েছে? দেখুন, তৃতীয় দিনে সর্বমোট কতজন প্রার্থিতা বৈধ ঘোষণা করলেন নির্বাচন কমিশন বা কতজনকেই বা নামঞ্জুর করলেন সেটি দিন শেষে বিকেল 5টার পরে জানা যাবে। এবং আজকে শুনানি শুরু হয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বাভাবিকভাবেই চলবে। এবং আজকে যাদেরকে ক্রমিক নম্বরে রাখা হয়েছে তাদের সিরিয়াল নম্বর হচ্ছে 141 থেকে 210 পর্যন্ত যাদের সিরিয়াল, তারা শুনানিতে অংশ নিচ্ছে নির্বাচন কমিশনের সম্মুখে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং আমরা যেটি দেখেছি দিনের প্রথমার্ধে এখন ঠিক 11টাও বাজেনি, এই প্রায় 1 ঘন্টার এই সময় আমরা দেখেছি যতজন প্রার্থীর শুনানি নির্বাচন কমিশন করেছে বেশিরভাগের আবেদনই নির্বাচন কমিশন মঞ্জুর করেছে। ছোটোখাটো কিছু ভুলের জন্য, ছোটোখাটো বলবো না, মানে কিছু ভুল যেটা নির্বাচন কমিশন পেয়েছে, যেমন অনেক প্রার্থীর ক্রেডিট কার্ডের বকেয়া ছিল যেটি প্রার্থী নিজেও জানতেন না, তার কারণেও কিন্তু অনেকের আবেদন একেবারেই নামঞ্জুর করে দিচ্ছে নির্বাচন কমিশন, বাতিল করে দিচ্ছে। একটি বিষয়, এখান থেকে যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রার্থীদের মনোপুত না হয় তাদের কিন্তু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। দিনের প্রথম ভাগে 35টির মতো আবেদন নির্বাচন কমিশন শুনানি করবে, আপিল শুনানি করবে, এবং দ্বিতীয় ভাগে আরও 35টি, অর্থাৎ প্রতিদিনই প্রায় 70 জনের মতো করে প্রার্থী নির্বাচন কমিশন কার্যতালিকায় রাখছে আপিল শুনানির জন্য। আরও একটি বিষয়, মোট 645 জন প্রার্থী আপিল আবেদন করেছিলেন নির্বাচন কমিশনে এবং তাদেরই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আজকে আপিল শুনানির তৃতীয় দিন এবং 723 জন প্রার্থীর প্রার্থিতা কিন্তু বাদ হয়েছিল যাচাই বাছাই, তার মধ্যে 645 জন আপিল আবেদন করেছে নির্বাচন কমিশনে, অর্থাৎ সিংহভাগ প্রার্থী আপিল আবেদন করেছে। একটি বিষয়, এই যে আপিল আবেদন যারা করেছে তাদের মধ্যে বলা যায় যে একটি বড় অংশই স্বতন্ত্র প্রার্থী, কেননা যাচাই বাছাইয়ে বাদ পড়েছিল তাদের মধ্যে প্রায় অর্ধেকই কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বেশিরভাগের আবেদন বাতিলের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি, 1% ভোটার তালিকার যে তালিকা নির্বাচন কমিশনে তাদেরকে জমা দিতে হয় সেখানে কিছু ভুল ত্রুটি বিচ্যুতি পেয়েছে কমিশন, তবে সেসবকে খুবই গৌণ ভুল বলছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা বলছেন এসব অভিযোগ চাইলেই জেলা পর্যায় থেকে নিষ্পত্তি করা যেত, তার জন্য কেন্দ্রীয়ভাবে তাদের নির্বাচন কমিশনে আসার প্রয়োজন ছিল না। সব মিলিয়ে চলছে আপিল শুনানির চলমান থাকা অবস্থায় আমরা বিভিন্ন খবর নিশ্চয়ই পাবো এবং সেসব আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আগারগাঁও নির্বাচন ভবন থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।